সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ নিতে চান। এই বক্তব্যের পর ইরান অভিযোগ করেছে ওয়াশিংটন প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে কুয়েত জানিয়েছে ইরানের হামলায় একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে কর্মরত এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। উপসাগরীয় কয়েকটি দেশ একই সময়ে আকাশ সীমায় প্রবেশ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তাবরিজ অঞ্চলের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হামলার পর তেহরানের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইরানি বাহিনী দক্ষিণ ইসরায়েলের একটি শিল্পাঞ্চলে আঘাত হানে, যেখানে অগ্নিকাণ্ডের পাশাপাশি রাসায়নিক লিকের আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল আরও জানিয়েছে হুথিদের ছোড়া দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। একই সময়ে জাতিসংঘ দক্ষিণ লেবাননে একটি শান্তিরক্ষী নিহত হওয়ার তথ্য দিয়েছে। কূটনৈতিক পর্যায়ে পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠক করে পরিস্থিতি শান্ত করতে যৌথ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট ও স্থানীয় বাহিনীর যৌথ অভিযানে ইসরায়েলের 5টি উন্নত মানের হারমেস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, আগের দিন দক্ষিণ উপকূলে টহল ও নজরদারির সময় বাসিজ সদস্য এবং হরমুজগান অঞ্চলের স্থানীয় জনগণের সহায়তায় এসব ড্রোন ধ্বংস করা হয়। ইরানি পক্ষের ভাষ্য অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট প্রায় 140টি শত্রু ড্রোন গুলি করে নামানো হয়েছে এবং একই সঙ্গে একাধিক আধুনিক যুদ্ধ বিমানেও আঘাত হানা হয়েছে, যার সংখ্যা ধীরে ধীরে অঙ্কে পৌঁছাচ্ছে বলে দাবি করা হয়েছে। ভূপাতিত ড্রোনগুলোকে হারমেস সিরিজের উন্নত সংস্করণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে বিশেষভাবে হারমেস 900 উল্লেখ করা হয়। অন্যদিকে এই দাবির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ড্রোন ভূপাতিতের এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান ট্রু প্রমিস 4-এর 86তম ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক বিমান ও ড্রোন অবকাঠামো, অস্ত্র ভাণ্ডার এবং বিভিন্ন ঘাঁটিতে অবস্থানরত বাহিনীর অবস্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। IRGCর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রবিবার ভোরে বহুস্তরীয় এই হামলা শুরু হয় এবং এতে IRGCর এয়ারোস্পেস ফোর্স ও নৌবাহিনী সমন্বিতভাবে অংশ নেয়। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া, আরিফজান ও আল খারজে, বিমান পরিচালনা অবকাঠামো, ড্রোন ঘাঁটি এবং অস্ত্র সংরক্ষণাগারে আঘাত হানা হয়। পরবর্তী ধাপগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীর অবস্থান, সংশ্লিষ্ট নিরাপত্তা কাঠামো এবং কুর্দি সশস্ত্র গোষ্ঠী কোমালার সংশ্লিষ্ট উপাদানকে লক্ষ্য করে আরাদ, নেগেভ, তেল আবিব, ইরবিল, মার্কিন পঞ্চম নৌবহর এবং আল ধাফরায় নির্ভুল হামলা চালানোর দাবি করা হয়েছে। IRGC আরও জানায়, বিস্ফোরণ, ধোঁয়া এবং ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ায় মিত্র দেশগুলোর পক্ষ থেকে তথ্য গোপনের চেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধ ও অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী এখন শুধু একটি সামুদ্রিক পথ নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই সরু প্রণালী দিয়ে অতিক্রম করে। ফলে এর উপরে নিয়ন্ত্রণ মানে শুধু আঞ্চলিক সামরিক সুবিধা নয়, বরং আন্তর্জাতিক বাজারে প্রত্যক্ষ প্রভাব বিস্তারের সক্ষমতা। ইরান তার ভৌগোলিক অবস্থানকে কৌশলগত সম্পদে রূপান্তর করে দেখিয়েছে যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তাকে দুর্বল করেনি, বরং বিকল্প চাপ প্রয়োগের সক্ষমতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চেয়েছিল যে অর্থনৈতিক অবরোধ, সামরিক ঘেরাও এবং রাজনৈতিক চাপের ফলে ইরান এমন কোনো পদক্ষেপ নেবে না যা বৈশ্বিক জ্বালানি বাজারকে নাড়া দিতে পারে। কিন্তু বাস্তবে ইরান সীমিত সামরিক প্রতিক্রিয়ার পাশাপাশি বাণিজ্য পথ নিয়ন্ত্রণকে নতুন প্রতিরোধ নীতিতে পরিণত করেছে। এখন প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ক্ষেত্রে অমিত্র ও অশত্রু এই দুই স্তরের বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ইরানের অনুমোদনই নিরাপদ চলাচলের শর্ত হয়ে উঠেছে। এর ফলে আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তা বেড়েছে, মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ইউরোপ ও এশিয়ার জ্বালানি নির্ভর অর্থনীতিগুলো নতুন চাপের মুখে পড়েছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র এখন এক বাস্তবতায় পড়েছে, যেখানে বাজার স্থিতিশীল রাখতে গিয়ে তাকে পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা নীতিতেই নমনীয় হতে হচ্ছে। চীনের সঙ্গে বাণিজ্যে ইউয়ান ভিত্তিক লেনদেনের সম্ভাবনা এবং রুশ তেলের পুনঃপ্রবাহের আলোচনা দেখাচ্ছে যে ডলার নির্ভর জ্বালানি কাঠামোর বিকল্প ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। ইরান কার্যত হরমুজকে একটি নিয়ন্ত্রিত করিডোরে পরিণত করে বৈশ্বিক বাণিজ্যে নতুন ধরনের সার্বভৌম প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেখানে সামরিক শক্তির পাশাপাশি সরবরাহ পথ, মুদ্রা ও প্রবেশাধিকারের ওপর নিয়ন্ত্রণই হয়ে উঠছে মূল শক্তি। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষের মধ্যেও বিভাজন স্পষ্ট হচ্ছে, কারণ ইউরোপ নিরাপত্তার চেয়ে জ্বালানি স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে। ফলে বর্তমান সংকট শুধু একটি যুদ্ধ নয়, এটি এমন এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেখানে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা আরও বাস্তব রূপ পাচ্ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর বাব আল মানদেব এখন নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। এই প্রণালীটি ইয়েমেন ও জিবুতির মাঝখানে অবস্থিত এবং ভারত মহাসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে, যার মাধ্যমে সুয়েজ ক্যানেল ব্যবহার করে এশিয়া ও ইউরোপের মধ্যে সরাসরি নৌ বাণিজ্য পরিচালিত হয়। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র ৩২ কিলোমিটার। ফলে সামরিক বা নিরাপত্তাজনিত উত্তেজনা তৈরি হলে খুব দ্রুত আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বর্তমানে হরমুজ প্রণালীতে তেল পরিবহন সংকুচিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার আগেই চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে বাব আল মানদেবে নতুন সংকট তৈরি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র যদি অবিবেচক পদক্ষেপ নেয় তাহলে তাদের সামনে আরেকটি প্রণালীর সমস্যা তৈরি হতে পারে। ওই কর্মকর্তা দাবি করেন, বাব আল মানদেব বিশ্বের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর একটি এবং সেখানে বিশ্বাসযোগ্য হুমকি তৈরির সক্ষমতা ইরানের রয়েছে। ২০২৩ সালের শুরুতে বিশ্বের প্রায় ১২% তেল পরিবহন এই পথ দিয়ে সম্পন্ন হয়েছে, আর ২০২৫ সালের শুরুতে প্রতিদিন গড়ে প্রায় ৪২ লাখ ব্যারেল তেল এই রুট অতিক্রম করে। যদি এই পথ বন্ধ বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তাহলে ইউরোপ এশিয়া বাণিজ্যিক জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে চলতে হবে। এতে সময় ও ব্যয় দুটোই ব্যাপকভাবে বাড়বে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার চেষ্টা করে তবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও তাদের আঞ্চলিক মিত্রদের জন্য তার পরিণতি হবে অত্যন্ত কঠোর, এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। রোববার ২৯ মার্চ প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো স্থল আগ্রাসনের জবাব এমনভাবে দেওয়া হবে যা মার্কিন বাহিনী ও তাদের সহযোগীদের জন্য কঠিন শাস্তি হয়ে দাঁড়াবে। যুদ্ধের ৩০তম দিনে দেওয়া এই বার্তায় তিনি বলেন, দেশজুড়ে লাখো মানুষের রাস্তায় উপস্থিতি প্রমাণ করে যে ইরানের সামাজিক শক্তি এখনো অটুট এবং এই জনসমর্থন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধকে আরও শক্তিশালী করছে। তার ভাষায়, বাইরের চাপ সত্ত্বেও ইরানি সমাজকে বিভক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, বরং জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে। তিনি দাবি করেন, ওয়াশিংটন ও তার মিত্ররা সামরিক ব্যর্থতা, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত সমস্যার মুখে পড়েছে, ফলে যুদ্ধের প্রাথমিক লক্ষ্য পূরণ করতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী এখন প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে, যা যুদ্ধক্ষেত্রের ভারসাম্য পরিবর্তন করছে। কালিবাফ আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার আগ্রহ দেখালেও অন্যদিকে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে ইরানি বাহিনী এমন পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। তিনি জোর দিয়ে বলেন, আত্মসমর্পণের সমতুল্য কোনো শর্ত ইরান মেনে নেবে না এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তাদের অবস্থান অব্যাহত থাকবে। তার মতে, এই সংঘাতের ফল ভবিষ্যতের সম্ভাব্য আগ্রাসনকারীদের জন্য দীর্ঘস্থায়ী শিক্ষা হয়ে থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।